আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আইডিওগ্রাম দিয়ে টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারেন। যেমন দেখেন এখানে আমি একটা লিখে দিয়েছি, আইডিওগ্রামের মধ্যে প্রম্পট লিখে দিয়েছি, ক্রিয়েট এ টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাট, সানগ্লাস, বিচ ভাইবস, রোমান্টিক লাভ। ওকে, এবং স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, ইলাস্ট্রেশন, অ্যানিমি, ভাইব্রেন্ট। ওকে, এবং এখান থেকে দেখেন ওরা আমাকে এই ডিজাইনটাগুলো জেনারেট করে দিয়েছে। এখানে একটা ডিজাইন, এইটা একটা ডিজাইন জেনারেট করে দিয়েছে, এইটা একটা ডিজাইন জেনারেট করে দিয়েছে, এইটা একটা ডিজাইন জেনারেট করে দিয়েছে, এইটা একটা ডিজাইন জেনারেট করে দিয়েছে। ওকে, সো আমার কাছে এই ডিজাইনটার মধ্যে এই টেক্সচারগুলো খুব ভালো লেগেছে, মানে এই টাইপের শেপটা খুব ভালো লেগেছে। সো আমি এখান থেকে এটা নিয়ে একটা ডিজাইন করব। এখন জাস্ট আমি এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিলাম। ছবিটা দেখেন জাস্ট 182 কেবি। সো এই ছবিটাকে আমাদের একটু হাই রেজুলেশনে করে নিতে হবে, সেই জন্য আমি চলে আসবো tinywow.com-এ। সো এইটা হচ্ছে আমাদের tinywow.com। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট। এখান থেকে আমরা আসার পর জাস্ট ইমেজ টুলে চলে আসবো। ইমেজ টুলে আসার পর এখান থেকে আপ স্কেল ইমেজে চলে আসবো। আপ স্কেল ইমেজ আসার পর আপলোড ফ্রম পিসি অর মোবাইল, জাস্ট এইটাকে আমরা ছবিটাকে আপলোড করে দিব। ছবিটা যেন একটু ভালো রেজুলেশন হয়ে তৈরি হয়ে যায়। জাস্ট এখান থেকে আমরা ইনক্রিজ 4x দিয়ে আপ স্কেল করে দিব। জাস্ট এখান থেকে 30 সেকেন্ডের মতন ওয়েট করতে হবে। ওয়েট করলে ছবিটা কিন্তু লো রেজুলেশন থেকে হাই রেজুলেশনে কনভার্ট হয়ে যাবে। দেখেন এটা আমাদের আপ স্কেল হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করব, সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। জাস্ট দেখেন ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল। 2.1 MB হয়েছে এটা, এবং আগেরটা দেখেন জাস্ট 181 কেবি। এই জন্য আমরা জাস্ট 181 কেবির ফাইলটা জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে এই যে 2.212 MB হয়েছে, এটাকে আমরা জাস্ট vectorizer.ai তে এসে এটাকে আমরা ভেক্টর তৈরি করে নেব। এই জেপিজি ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিব ভেক্টর তৈরি করার জন্য। জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এটা কিন্তু ভেক্টর রূপান্তরিত হয়ে যাবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। দেখেন এটার ফাইল প্রসেসিং কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে খুবই দ্রুত, এবং দেখেন এটা কিন্তু ভেক্টর রূপান্তরিত হয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে ডাউনলোডে ক্লিক করে ইপিএস ফাইল ফরম্যাটটা সিলেক্ট থাকবে, এখান থেকে লাইন সুপার ফাইন থাকবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। সো এখান থেকে জাস্ট আমি ইপিএস ফাইলটা ওপেন করে দিব। ওপিএস ফাইলটা ওপেন করার আগে এখান থেকে ইলাস্ট্রেটর এসে আমরা ক্রিয়েট নিউ দিয়ে এখান থেকে টি শার্ট ডিজাইনের একটা ফাইল নিয়ে নিতে হবে। 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি এবং আরজিবি কালার 300 পিপিআই রেখেছি, এবং এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। এবং এটা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টটা কিন্তু তৈরি হয়েছে ইঞ্চিতে। সো আমি এখান থেকে একটা শেপ নিয়ে ব্ল্যাক শেপটা ড্র করে দিচ্ছি, কারণ আমাদের ডিজাইনটা হবে ব্ল্যাক টি শার্টের জন্য, অথবা হোয়াইট টি শার্টের জন্য হতে পারে। জাস্ট দেখি ডিজাইনটা কোনটা আমাদের ভালো লাগছে। সো এখান থেকে জাস্ট আমি এখান থেকে ইপিএসটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করে দিলাম। তাহলে দেখেন ইপিএসটা কিন্তু পুরো ইলাস্ট্রেটর জুড়ে ওপেন হয়ে গিয়েছে। সো আমরা জাস্ট এখান থেকে ইপিএসটা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখান থেকে একটা লাইন টুল ড্র করব, এবং ম্যাজিক ওয়ান দিয়ে লাইন টুলটাকে সিলেক্ট করবো। তাহলে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তখন আমরা জাস্ট ডিলিট করে দিব। ওকে, এবার জাস্ট আরেকটা লেফট ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব। জাস্ট এবার বাইরের এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। এই তো পারফেক্ট। এবার আমি এখান থেকে সুন্দর করে এখান থেকে এটাকে নিয়ে আসবো এই আর্টবোর্ডের মধ্যে, এবং এটার মধ্যে আমি জাস্ট সামান্য কিছু কাজ করব, জাস্ট খুবই সামান্য। জাস্ট দেখেন এখানে তো লাভটা লেখাই আছে খুব সুন্দর করে। জাস্ট আমি খুবই সামান্য একটা কাজ করব এখান থেকে। জাস্ট এখান থেকে আমি চলে আসি চ্যাট জিপিটিতে। আমি এখান থেকে দিয়ে দিব ফুর এবার লাভ। ফুর মানে হচ্ছে বিড়াল টাইপের, ওকে, একটা প্রাণী, বিড়ালি। বিড়ালকে ওই ফুর বলা হয়, ফুর বলা হয়, ফুরি বলা হয়, এরকম টাইপের হতে পারে। এখান থেকে ফুর এবার লাভ, লাভ লেখাটা তো আছে, জাস্ট আমি এখান থেকে ফুর মানে ফোর এবার কে আমরা বলতেছি ফুর এবার লাভ। ওকে, জাস্ট এখান থেকে আমরা জাস্ট এটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি ফুর এবারটা, এবং এখান থেকে এটাকে জাস্ট হোয়াইট কালার আমি একটু করে দিই। হোয়াইট কালার করে দেওয়ার পর এবার জাস্ট এখান থেকে দেখি এটাকে আমি একটু স্টাইলিশ টাইপের ফন্ট দিয়ে দিব। এখান থেকে দেখি কি টাইপের ফন্টটা দেওয়া যেতে পারে।
এখান থেকে আমি এই ফন্টটা ইউজ করছি এই ডিজাইনটার জন্য। জাস্ট এখান থেকে দেখেন এই ফন্টটাকে আমি একটু বড় করে দেব। এই ফন্টটা আমার খুব ফেভারিট একটা ফন্ট এবং কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে নিলাম এবং এটাকে আমি এই সাইজ করে দিচ্ছি এবং এটাকেও এই সাইজ করে দিচ্ছি এবং সামান্য করে এরকম ছোট করে দিচ্ছি। ওকে, ফর এভার লাভ। ওকে, জাস্ট এটা উপরে রাখি সামান্য করে, ফর এভার লাভ। ওকে, জাস্ট এরকম টাইপের একটা হতে পারে, জাস্ট দেখতে সুন্দর লাগবে। এবং এটাকে দেখি এই কালারটা করে দেওয়া যায় কি না। ওকে, এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি অথবা এই হোয়াইটটাও দিয়ে দিতে পারি। ওকে, ফর এভার লাভ। সো এই তো এরকম করে আমাদের টি শার্ট ডিজাইনটি কিন্তু হয়ে গিয়েছে এবং এটাকে আমি জাস্ট সুন্দর করে এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম আর্টবোর্ডের এবং এটাকে আমি জাস্ট সুন্দর করে এখান থেকে একটু বড় সাইজটা করে নিব। এই তো পারফেক্ট হয়ে গিয়েছে। সো এই তো এরকম করে কিন্তু চাইলে আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন, জাস্ট সামান্য কিছু আইডিয়া ইউজ করে, যেটা আপনার টি শার্ট ডিজাইন তৈরি করতে এত আহামরি কনসেপ্টটা জেনারেট করতে হবে না, খুবই সিম্পল। ফর এভার আমি জাস্ট লিখে দিয়েছি আর পুরো ডিজাইনটাই কিন্তু আমি নিয়েছি আইডিওগ্রাম এআই থেকে এবং এই ডিজাইনগুলো কিন্তু আমি ইউজ করব স্টক মার্কেটের জন্য না, এই ডিজাইনগুলো ইউজ করব আমি প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটগুলোর জন্য, রেড বাবল, টি স্প্রিং, এই টাইপের ওয়েবসাইটগুলোর জন্য, গিয়ার লঞ্চ, এই টাইপের ওয়েবসাইটগুলোর জন্য। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।